আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, যেই ব্যক্তি কোরআনে কারিম শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দান করায়, ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে, আমি নবীজির কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআনে কারিম শিক্ষা করা দরকার কি দরকার না? জোরে বলেন। আরে ভাই, আমি আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ইতিহাস পড়ে থাকি, কোন ইতিহাস বলতে পারবে না, কোন বাংলা রচিত কিতাবের লেখক বলতে পারবে না যে কোরআনে কোন বাংলা বই যদি কোনো ব্যক্তি খতম করে তার আমলনামায় কোনো নেকি লেখা হবে। কোন ব্যক্তি বলতে পারবে না বাংলা বইয়ের 1 পৃষ্ঠা পড়লে একটা নেকি হবে, বাংলা বইয়ের 2 পৃষ্ঠা পড়লে একটা নেকি হবে। কোন লেখক বলতে পারবে না। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে একবার, তাহলে ওই ব্যক্তির আমলনামায় পুরা কোরআনে কারিম হলো 30 পারা। 10 পারা তেলাওয়াত করলে যেই নেকি হয়, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে সেই নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইভাবে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, তার আমলনামায় পুরা কোরআনের খতমের নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনে কারিম আলিফ আরবি হরফ কয়টি বলেন? 29টা। কয়টি বলেন? 29টি। আপনি আলিফ বলবেন, সাথে সাথে 10 নেকির মালিক হবেন। বা বলবেন, 10 নেকির মালিক হবে। কিন্তু বাংলা রচিত কোন লেখক বলতে পারবে না। ক বলবেন, খ বলবেন, নেকি পাবেন কোন ব্যক্তি বলতে পারবে না। কিন্তু মাওলায়ে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন, এই মহাগ্রন্থ আল কোরআন যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে, আমার আপনার নবী, আমার আপনার মায়ার নবী, আকা নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতে মুহাম্মাদি যদি একটা আলিফ বলে তার আমলনামায় 10টা নেকি হবে, যদি একটা বা বলে তার আমলনামায় 10টা নেকি হবে। আর আমি আপনি যদি নামাজে দাঁড়ায়া কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত তিলাওয়াত করি, যে কোনো আয়াত তিলাওয়াত করি, প্রত্যেক হকরের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 100 নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিম যে যত পড়বেন তত নেকি, যে যত পড়বেন তত নেকি। নবীজি বলেন, শুধুমাত্র যারা কোরআনে কারিম চালু করে পড়তে পারেন তাদের তো নেকি আছে, আর যারা পড়তে পারে না, গানায় পড়ে, ঠেকে ঠেকে পড়ে, আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে না কিন্তু চেষ্টা করে, আস্তে আস্তে গানায় পড়ে, ঠেকে ঠেকে পড়ে, ওই ব্যক্তির তেলাওয়াত মাওলায়ে কারীমের কাছে খুবই চমৎকার পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার কোরআনে কারিম তেলাওয়াত করতে পারো না, কিন্তু চেষ্টা করো, আমি তোমার ওই চেষ্টায় কবুল করে নিয়ে পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা একটি শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ঘটনা। একজন সাহাবী ছিলেন, তিনি বকরি চড়াতেন। বকরি, পাহাড় অঞ্চল দিয়ে বকরি চলাতেন। আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করতেন। কিন্তু উনি সন্ধ্যার আগে বকরিগুলো বাসায় এনে বকরির স্থানে বকরিকে রেখে ওযু করতেন, মাগরিবের নামাজ পড়তেন। ওযু করতেন, মাগরিবের নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে বেচারা কিন্তু কোরআনে কারিম তিলাওয়াত করতে জানে না, পারে না। না পড়ার পর মাওলায়ে কারীমের কোরআন বুকে লয়া রব্বে কারীমের কাছে ক্রন্দন করতে থাকে, মাওলা আমি তো কোরআনে কারিম পড়তে জানি না, কিন্তু আমি তোমার কোরআনে কারিমকে খুবই মহব্বত করি। এইভাবে ঈশার নামাজ পর্যন্ত ওই ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে বুকে জড়ায় ক্রন্দন করতেন, কাঁদতেন।
ওই আমলকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মৃত্যুর পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘোষণা দিয়েছেন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, সম্পর্ক যদি করতে হয় কার সাথে করতে হবে বলেন? আরে ভাই, দুনিয়ার কোন ব্যক্তির সাথে সম্পর্ক করে ফায়দা পান আর না পান, মাওলাই কারীমের কোরআনের সাথে সম্পর্ক করেন। মাওলাই কারীমের কোরআনকে মুহাব্বত করেন। মাওলাই কারীমের কোরআনকে যদি মুহাব্বত করতে করতে মরতে পারি, ওই কোরআনে কারীম কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি দুনিয়ায় যত জায়গা বসে আকাম করো, তুমি যেই জমিনের উপরে বসে আকাম করবা, তুমি যেই হাত দিয়ে আকাম করবা, যেই পথ দিয়ে পথ চলে চলে তুমি আকামের স্থানে যাবা, ওই হাত তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ওই পাও কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও ভাই, আল্লাহ তাআলার দেওয়া পাও দিয়ে আমি আপনি যদি কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিল ময়দানে আসি, ওই পাও আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। আমি আপনি যদি আল্লাহ তাআলার দেওয়া পাও দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে যাই, ওই মসজিদ আমার আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। পাও আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। আর যদি আমি আমার হাতকে স্বল্প সময়ের জন্য আমার হাত মনে করি, পাওকে যদি আমার পাও মনে করি, ও ভাই 70-60 বছর হায়াতে জিন্দেগিতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তো আমার, আমি যেইভাবে চালাবো আমার অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবে চলবে। আমার আপনার ইচ্ছা তো এই। আমি যদি হাতকে বলি হাত, একজনকে ঘুষি দাও ঘুষি দেবে। আমি যদি পাওকে বলি একজনকে লাথি মারো লাথি মারবে। কিন্তু এই হাতের শক্তি আর পায়ের শক্তি কতক্ষণ ভাই? দুনিয়ার থেকে বিদায় নিবেন, আমার আপনার ক্ষমতা শেষ। দুনিয়ার থেকে বিদায় নিবেন, আমার আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। হাতের ক্ষমতাও শেষ, পায়ের ক্ষমতাও শেষ। কিন্তু মৃত্যুর পরে এই হাত দিয়ে যদি নেক আমল করি, পাও দিয়ে যদি নেক আমলের স্থানে হেঁটে যাই, এই পাও আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, হাত আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। এই জবানের মালিককে বলেন আল্লাহ। জবানের মালিককে বলেন আল্লাহ। এই জবান যদি আমি আপনি আল্লাহ তাআলার শরীয়তের উপরে চালাইতে পারি, জবান আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। আমার আপনার জবানের ভিতরে যেই দাঁত রয়েছে, দাঁত, এই দাঁতের মালিক আমি না আল্লাহ। এই দাঁত যদি সুযোগ পাই, দাঁত আমার আপনার জিহ্বাকে কিন্তু ছাড় দেয় না। ও ভাই, কোন অঙ্গ প্রত্যঙ্গ আমার? আমি তো দেখি না কোন অঙ্গ প্রত্যঙ্গ আমার, আমি তো দেখি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাওলাই কারীম আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সাথে সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু মাওলাই কারীমের কাছে একত্রিত থাকবে। এজন্য যুবক ভাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। আমার আপনার দাদা চলে গেছেন, বাবাও চলে গেছেন, আমি আপনিও চলে যাব। চিন্তা করেন কি নিয়ে যাবেন? দুনিয়া তো একটা আজব দুনিয়া। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমি আপনিও থাকতে পারবো না। যদিও চেষ্টা করি আমি আপনি থাকবো, তাও সম্ভব না। যেই সরকার বিগত 16-17 বছর ক্ষমতায় থেকে তার আশা আকাঙ্ক্ষা এমনই ছিল 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা বলেন, থাকতে পারছেনি? পারে নাই। তাহলে ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। ক্ষমতার মালিককে বলেন কে? আল্লাহ। ক্ষমতার মালিক আপনিও না, আমিও না, জনগণও না। ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। এজন্য ভাই, আল্লাহ তাআলাকে সামনে রেখে বাকি সময় রব্বে কারীমের পিছনে ব্যয় করা দরকার কি দরকার না? কথা বলেন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার নবীজির
হাদিস তিলাওয়াত করেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, বান্দে ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, ওই ব্যক্তি একদিন কি একদিন জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কথা রয়েছে, বলেন কথা হলো, নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে একদিন কি একদিন জান্নাতে যাব, কথা ঠিক। কিন্তু আমি আপনি আমার আপনার হায়াতে জিন্দেগিতে কত মিথ্যা কথা বলেছি, কত নামাজ ছেড়ে দিয়েছি, কত ব্যক্তির ক্ষতি করেছি, কত ব্যক্তির কাছে আমি আপনি দিনা রয়েছি, কত ব্যক্তির জমি দখল করে খেয়েছি। যদিও নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী আমি আপনি একদিন কি একদিন জান্নাতে যাব, কথা ঠিক। কিন্তু বাবাজি চিন্তা করে দেখেন, আমার 60 বছর হায়াতে জিন্দেগির ভিতরে কতগুলো মিথ্যা কথা বলছি। আমার আপনার 60 বছর হায়াতে জিন্দেগির ভিতরে কত ব্যক্তির উপরে অযথা আঘাত করেছি, কথা দিয়ে আঘাত দিয়েছি, হাতের দ্বারা আঘাত দিয়েছি। আল্লাহর নবী অন্য একটি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আরে ভাই, মুসলমান দাবি করি, নবীজির হাদিসের এই ভাষ্য অনুযায়ী আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারছি কি? বলেন পারছি? বলেন পারি নাই। আমি আপনি যদিও কোনো ব্যক্তিকে হাত দিয়ে আঘাত দিই না, কিন্তু জবান দিয়ে ঠিকই দিই। জবান দিয়ে বিভিন্ন ব্যক্তিকে টিটকারি করি, বিভিন্ন ব্যক্তির গীবাত শিকায়েত করি। ও ভাই, গীবাত শিকায়েত আমি মনে করেন খারাপ, আমি আব্দুল কুদ্দুস খারাপ, আপনি আমার সামনে আমাকে শুধরানোর জন্য বলেন। কিন্তু যখন আমি খারাপ, আমার কথা আপনি আমার সামনে না বলে অনগোচরে অন্য ব্যক্তির কাছে প্রকাশ করেন, এর একটা ফায়দা শুনে নেন। আমি খারাপ, আমার কথা অন্য ব্যক্তির সামনে বললেন, আপনি 40 বছর বয়স, 40 বছর বয়সে যত নেকি করবেন করেছেন, ওই নেকি ট্রান্সফার হয়ে আমার আমলনামায় চলে আসবে। আর আমার আমলনামার গুনাহ আপনার আমলনামায় চলে যাবে বিকাশের মাধ্যমে, অটোমেটিক, আপনি টেরও পাবেন না। গীবাত করবেন না, গীবাত করবেন না। যদি ক্ষমতা থাকে তাকে শুধরানোর জন্য সরাসরি বলেন। এজন্য হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা কোন ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে কি? বলেন যাবে না। এজন্য যেই কথা বলতেছিলাম, নবীজি বলেন, যদি হায়াতে জিন্দেগিতে তুমি একবার হলো কালেমা পড়েছো, জান্নাতে যাবা অবশ্যই, অবশ্যই, কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার গুনাহের শাস্তি ভোগ করার পরে তোমাকে জান্নাতে দিব। ও ভাই, একটা মিথ্যা কথা বলার কারণে 7000 বছর জাহান্নামে থাকতে হবে। কয় হাজার বছর? বলেন। আরে ভাই, মিথ্যে কথা বলতে লাগে 1 সেকেন্ড 2 সেকেন্ড, যদি লম্বা বলেন হয়তো 5 সেকেন্ড লাগতে পারে, কিন্তু 5 সেকেন্ডে আমি আপনি ইনকাম করলাম 7000 বছর জাহান্নাম। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, নামাজ, তাহলে ওই ব্যক্তি 80 হুকবা জাহান্নামের আগুনে পড়বে। কয় হুকবা? বলেন 80 হুকবা। কয় হুকবা? 80 হুকবা। ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ত্যাগ করে, 80 হুকবা, 1 হুকবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। বাবা, চিন্তা করে দেখেন, আমার আপনার হায়াতে জিন্দেগিতে আমি আপনি কত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, চিন্তা করে দেখেন। কথা শেষ করে দেব আর একটা বিষয় বলে। নামাজ কাজা পড়েন, কাজা ঈশার নামাজ ঈশায় না পড়ে ফজরে পড়েন। শেষ করার আগে জান্নামি যাবে বলি দেন যে রাস্তায় কোনো মেয়ে ছিলেন, এটা কর্তৃপক্ষের নির্দেশ। যদি আসরের নামাজে মাগরিবে পড়েন, মাগরিবের নামাজ ঈশায় পড়েন, এটাকে বলা হয় কাজা। যদি কোনো ব্যক্তি কাজা আদায় করে,
তাহলে সেই ব্যক্তি এক হুকবা পরিমাণ জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা, আর যদি মাফ না করেন এক হুকবা পরিমাণ জাহান্নামে থাকতে হবে। এক হুকবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এজন্য যুবক ভাইরা, বাবার বয়সী লোকেরা যারা আছেন, নামাজ যদি কাজা হয়ে থাকে, কাজা নিয়ত করে পুরা নামাজ আদায় করা। আর নিয়ত করা যায় কিনা যে আজ থেকে নামাজ আমি আপনি আমার আপনার জ্ঞান থাকা অবস্থায় নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।